হরে কৃষ্ণ, রাধে রাধে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। সবাইকে বসন্ত উৎসব, দোল উৎসব বা হোলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে আমার সমস্ত ফ্যামিলি মেম্বারকে। রাধে রাধে। যাই হোক, আজকের চলে এসেছি আমি ফার্স্ট টাইম মায়াপুরে, মানে নবদ্বীপ ইস্কন মায়াপুরে এসেছি। এইখানে হোলি কাটাবো। আমি আছি আর আছে দিদি, ও একটু ক্লান্ত ভাব। যাই হোক, চলো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। আর এখন প্রচণ্ড পরিমাণে ভিড় ভাই দু সাইডে। আর আমি ফার্স্ট টাইম, মানে প্রথম বছর হোলি কাটাবো হয়েছে মায়াপুরে। আর তোমাদেরও দেখাবো যেখানে কেমন হয় হোলি উৎসব। দেন চলো, তার আগে যারা নতুন আছো করে দিও। এখন দেখো শুধু ভিড়। রাধে রাধে। যাই হোক, এখন আমরা চলে এসেছি পুরো মন্দিরের সামনে। এখন আমরা ভিতরে প্রবেশ করবো। আর চলো, আর সকালবেলা এখন টিফিন করছি বিস্কুট। ওই বিস্কুট খায় না, মেরি বিস্কুট। আর সামনে হয়েছে ওই যে মন্দির, আমরা এখন যাচ্ছি সামনে থেকে। আর ভিড়টা দেখো দু সাইডে। চলো ভাই, হরে কৃষ্ণ। এখন আমরা না প্রবেশ করছি মন্দিরে। আর চারি সাইডে শুধু ভিড়টা দেখো আজকে হোলির দিনে। এই দেখো, আর এই হচ্ছে আমাদের মন্দির, নতুন মন্দিরটা। এই সাইডেও দেখো। এইখানে কি করছে? কীর্তন শেষ করে এখন আমরা চলে এসেছি যে প্রসাদ গ্রহণ করতে। খুবই খিদে পেয়েছে। আর এখানে হ্যাঁ ফ্রিতে না প্রসাদ দেয় এইখানেই। এখন আমরা কীর্তন শেষ করে না এখন চলে এসেছি ভোগ নিতে, মানে প্রসাদ নিতে। আগে ঘরের মধ্যে দিতে, যখন আগে 2-3 বার এসেছিলাম। এখন মাঠে দিচ্ছে কারণ ভিড় বেশি। ফার্স্ট টাইম প্রসাদ খাবে জন্য, হ্যাঁ ফার্স্ট টাইম মায়াপুরের প্রসাদ পাবো। দিদি মনে করছে এখানে এসে প্রচুর আবির টিবির খেলবে, কিন্তু এখানে সেরকম আবির খেলা হয় না যেরকম আমাদের ওদিকে হয়। যাই হোক, এখানে শুধু লোক দেখো কত ভর্তি। হরে কৃষ্ণ। এখন আমাদের থালা চলে এসেছে, সবাই থালা দিয়ে দিয়ে যাচ্ছে। ওই যে এটা কি গাছের পাতা? এটা হ্যাঁ শাল গাছের পাতা। হ্যাঁ, এখন দেখাও যায় না শাল পাতা, অনেকদিন পর দেখা গেল। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আমাদের খিচুড়ি পড়ে গেছে এই যে, আর ওদিকেও আসছে এখন। এর হরে কৃষ্ণ। এখন খিচুড়ি খেয়ে এখন বেরিয়ে যাচ্ছে। এখন চলো ওদিকে। আর প্রসাদ খেয়ে কেউ যদি চাও দান করতে, এখানে 15 বক্স আছে। অবশ্যই বাইরে খেলে তো সেই তোমাদের মাথা পিছু 70 টাকা 80 টাকা করে খরচ হয়। এইখানে খেয়ে দিয়ে যদি 20 টাকা দাও, অবশ্যই দেওয়া উচিত। ঠিক আছে, এখন চলো। হরে কৃষ্ণ।
মন্দিরের ভিতরে না হোলি খেলা মানে রং খেলা একদম নিষিদ্ধ। যাই হোক আমরা পুরো মন্দির ঘুরে নিয়ে এখন যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। আর এখন চলো সবাই এক সাইড থেকে যাচ্ছে। এখন পুরো মন্দিরের বাইরে বেরিয়ে যাচ্ছি আমরা। মন্দিরের বাইরে হোলি খেলা হচ্ছে, ভিতরে হয় না এখন। এখন আমরা চলেছি না মহাপ্রভুর জন্মস্থানে। চলো দেখো ভিড়টা দেখো, এখানে এখন আবির খেলা হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রচন্ড পরিমাণে ভিড় এখন সামনে। হরে কৃষ্ণ। আস্তে 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 ছিলবেন না, দাঁড়ান সামনে এগুলো যাবে তো তাদের। মহাপ্রভুর জন্মস্থানে এসেছি, এখানে তো হোলি খেলা মানে রং খেলা হচ্ছে। আর মেন মন্দিরে একদমই হচ্ছে না, এখানে মানে নিষিদ্ধ বন্ধ আছে। চলো এখানে এখন হরে কৃষ্ণ। মহাপ্রভুর অনেক মধুর মধুর কথা শ্রবণ করলাম। দোল দোল যাই হোক, দোল শেষ হয়ে গেছে। আর এই প্রথম বছর মায়াপুরে দোল কাটিয়ে মানে গ্রামের মতন ফিল না পেলে অনেকটা ভালো লেগেছে। এখন চলো ভিতরে যাচ্ছি, মানে সবাই আছে দেখতে পাচ্ছ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন আবার ফিরে যাচ্ছি আমরা মন্দিরের কাছে। এখন করে 3:30 বাজে। যা ফাইনালি এখন চলে এসেছি মন্দিরে। আর এইখানে এখন শুরু হয়ে গেছে মানে সন্ধ্যা আরতি হবে। হরে কৃষ্ণ। কৃষ্ণ। এখন না এই সাইডে হচ্ছে বড় অনেক কীর্তন হচ্ছে, অনেক প্যান্ডেল ফ্যান্ডেল করা হয়েছে মাঠে। এখানে আগে গাড়ি থাকতো। এই দেখো দোল উৎসব নিয়ে এখানে অনুষ্ঠান হচ্ছে, এই যে বড় করে। হরি বল হরি বল। সামনে এখন রথ বেরিয়েছে আজকে, যেহেতু দোল উৎসব তার জন্য। আর এখন দাঁড়িয়ে আছি, তোমাদের দেখাচ্ছি এখন। হরে কৃষ্ণ রাধে রাধে। জয়। মাঠগুলো বলে দিয়ে একটু আর কেউ আছেন বস মেটাতে মা
হচ্ছে এখন। যাবি সবাই এখন দৌড় দিচ্ছে, মানে একটু যাত্রাটা দেখবে। 3খানা রথ যাচ্ছে। দিদিকে নিয়ে না গেছিলাম গোশালাটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। আর গোশালা গিয়ে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, যেটা হয়েছে মানে যে গোমাতা আছে না, বা আরও যত গোমাতা আছে সবার আবির টুবির দিয়েছে, মানে চোখে টোকে পড়ছে, জল বেরিয়ে যাচ্ছিলো চোখ থেকে। মানে এরকম দৃশ্য আমি কেন ভাবি না এখনও এই সময় দাঁড়িয়ে মানুষকে বলে দিতে হবে যে এই যে গোমাতা আছে এদের যে দেখাশোনা করা লোক আছে, যারা রাস্তায় যে গোমাতাগুলো আছে, কুকুর আছে, বিড়াল আছে, তাদের দেখাশোনা করার লোক নেই। গায়ে যদি লোমের উপরে যদি আবির দেওয়া হয় না, খুব কষ্ট হয়। আর কে পরিষ্কার করে দেবে? চেটে যদি পরিষ্কার করে নিজের পেটে চলে যাবে, ওদের কতটা ক্ষতি হবে। এখনও যদি তোমরা এগুলো না বোঝো, আর কবে বুঝবে আমি ভাই জানি না। ভাই খুবই খারাপ লাগছিলো দেখে আমার একদম। আমি একটা গোমাতাকে এরকম ধরতে যাচ্ছি, চলে যাচ্ছি মানে ভয়ে আবিরে। যাক চলো এখন ওই সাইডে যাই। প্লিজ এরকম কেউ করো না। আবির খেলো, নিজেদের মধ্যে খেলো, আর যাকে দেবে তাকে অবশ্যই পরিষ্কার করেও দিও। গোশালা তো দেখলি, গোশালায় যে একটাও বাছুর নেই কেন জানিস? যে গোশালায় একটাও বাছুর নেই কেন? আমি টোটাল অনেকবার এসেছি, আমিও দেখতে পাইনি। দেখ তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও যে কেন নেই। আমারও প্রশ্ন। আস্তে আস্তে মনে হয় ভিড় বাড়ছে, শুধু কমছে না মানুষের ভিড়।